আমরা যেই আশায় দায়িত্ব দিয়েছি তারা ওই আশা পূরণ করতে পারে নাই। আর যে মাস্টারমাইন্ড সেজেছে এই মাস্টারমাইন্ডের মও না স্পষ্টভাবে। উপদেষ্টা মাহফুজ আলম না, আপনারা জানেন যে মাহফুজ আলম এমন একজন ব্যক্তি, তাকে হলো মাস্টারমাইন্ড হিসেবে আর কি আমাদের ডক্টর ইউনূস উনি আর কি বিশ্বের সামনে উন্মোচন করেছেন। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, সে মাস্টারমাইন্ডের মও না, আমি স্পষ্টভাবে বলতেছি সে মাস্টারমাইন্ডের মও না। বিকজ আজকে দেখুন 2 বছর হয়ে গেল জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থান কেন হয়েছে আমরা সকলে জানি। জুলাই অভ্যুত্থান হয়েছে একটি সুন্দর এবং পরিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখে, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বা যারা দায়িত্ব নিয়েছে, আমি সকলকে বলবো না, বাট ওদিক থেকে ওদিক এরা জাতির সাথে বেইমানি করেছে স্পষ্ট ভাষায়। এর মধ্যে অন্যতম যাকে নিয়ে আপনি আমাকে প্রশ্নটা করলেন, মাস্টার মাইন্ড সেজেছে। আজকে দেখেন 2 বছর হয়ে গেছে, বেশি বছর কিন্তু হয় নাই, 15-20 বছরও হয় নাই, 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে, তার আজকে এই কবরস্থানে আসার কথা ছিল না। আমি জানি না সে আসছে কিনা, আসলেও সে কি সত্যিকার অর্থে যারা শহীদ হয়েছে তাদেরকে ধারণ করে কিনা। আজকে আমি যখন এখানে আসছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। যারা আজকে এখানে শুয়ে আছে, এরা তো শুয়ে থাকার কথা ছিল না, এরা আমাদের মতো ইয়াং, এরাই আজকের বাংলাদেশ না, এরাই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেত। কিন্তু দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে তারা কিন্তু জীবন দিয়েছে। কিন্তু তার বিনিময়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা বাটফারি করেছে, চিটারি করেছে, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে আশানুরূপ। এছাড়া তারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে তুলনামূলক কিছু করতে পারে নাই। হ্যাঁ, কিছু কিছু ব্যক্তি ভালো ছিল, যেই ভালো ব্যক্তিরা ছিল এরাও অস্বয়ংসম্পূর্ণ এবং ওই যে মাস্টার মাইন্ডের যারা আছে এদের মতো বিকৃত মেধার যারা ছিল তাদের জন্য কাজ করতে পারে নাই। একটা সুন্দর সুযোগ ছিল না এই বাংলাদেশকে সাজানোর জন্য? 1টি বছর যথেষ্ট। আই রিপিট, এই বাংলাদেশকে সাজানোর জন্য 1টি বছর যথেষ্ট। যদি যে বা যারা দায়িত্বে থাকবে এরা যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কাউকে পরোয়া না করে, কিন্তু আমরা দেখলাম একটা নির্দিষ্ট সময় পর আমরা যাদেরকে বিপ্লবী হিসেবে চিনতাম, যারা আমাদের বন্ধু ছিল, যারা আমাদের সহযোদ্ধা ছিল, স্পষ্টভাবে বলতে পারি, আমি ছাত্র অধিকার পরিষদ যেহেতু করি, আপনার যারা এই যে জুলাই অভ্যুত্থানে যারা সমন্বয়ক হয়েছে বা সামনের সারিতে ছিল, এরা অধিক থেকে অধিকাংশ প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। নাহিদ ভাই, আসিফ ভাই, এই যে আপনার মনে করেন যে বা যারা আছে, এরা সবাই কিন্তু ছাত্র অধিকার থেকে বেড়ে উঠেছে। অতএব তাদের সাথে আমাদের একটা বুঝাফেরা ছিল। এই বুঝাফেরা থেকে বলতে চাই, তাদের আমরা যেই আশায় দায়িত্ব দিয়েছি তারা ওই আশা পূরণ করতে পারে নাই। আর যে মাস্টারমাইন্ড সেজেছে এই মাস্টারমাইন্ডের মও না স্পষ্টভাবে। যে মানুষ বিকল্প আমরা দেয়ালে লিখেছিলাম, বিকল্পকে তুমি আমি আমরা, কিন্তু বিকল্প যাদের আর কি নিজেরা বিকল্প মনে করতো, এরা অরিজিনালি পূর্বের ধারাবাহিকতায় তারাও সেই স্বৈরাচারের রূপে চলে গিয়েছে। যারা এই স্বৈরাচারের রূপে চলে গেছে, এদের দ্বারা জীবন ও জেদ এবং জাতির কল্যাণ সম্ভব না। এরা আপনারা যে কোনোভাবে, আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে এরা স্বৈরাচারের সাথে আগে তাদের সম্পর্ক ছিল। তাদের যদিও তারা বিপ্লবী সেজেছে, কিন্তু তাদের ধারাবাহিকতা ছিল স্বৈরাচারের মতো। এর ধারাবাহিকতায় 24-এর অভ্যুত্থান পরে তারা যখন সুযোগ পেয়েছে, তারা সুযোগ সন্ধানী হিসেবে যে কোনো স্থানে, শুধু আপনারা একটা দুইটা না, এইরকম শত শত বিষয়ে সামনে আসবে টুডে অ্যান্ড টুমোরো। কারণ তারা করেছে, এগুলো তারা করেছে। আপনার স্পষ্ট বলি, 4 তারিখে যখন আমি আপনার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে লিংক রোড থেকে আর কি রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোন শিশু কিশোর সবাই ছিল, দল মত নির্বিশেষে। কিন্তু এখন দেখুন, তথাকথিত কিছু ভণ্ড বিপ্লবী ব্যতীত কেউ কিন্তু রাজনীতিতে আসতে চায় না। কিন্তু তখন সবাই কিন্তু, আপনার বন্যার কথা আপনাদের মনে আছে? বন্যাতে আমরা দেখেছি একদম বাচ্চা থেকে শুরু করে ধনী গরিব সকলে যে যার যার জমানো টাকাগুলো টিএসসিতে নিয়ে দিয়ে এসেছে। কেন? আমি দেখি এই বাংলাদেশকে সকলে বাংলাদেশ নিয়ে হতাশ না, আমি বাংলাদেশ নিয়ে হতাশ না। বাংলাদেশ একটি সুন্দর এবং স্বয়ংসম্পূর্ণ কান্ট্রি। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগী এবং অত্যন্ত দেশপ্রেমিক। কিন্তু তথাকথিত কিছু বিপ্লবী, এই ভণ্ড বিপ্লবীদের কারণে এই বাংলাদেশটার যেই সম্ভাবনাটা ছিল, এই সম্ভাবনাটা আবারও হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, শেষ থেকেই শুরু হয়। আবারও যদি এই ভণ্ডরা যদি ধারাবাহিকতা বজায় রাখে, কারো না কারো মাধ্যমে এই ভণ্ডদেরও অবসান হবে ইনশাল্লাহ। এই বাংলার জমিনেই তাদের বিচার হবে ইনশাল্লাহ।